আমি প্রথমে আমার লেখা একটি কবিতা পড়ছি। আমি ৩৬শে জুলাই, বাংলাদেশ 2.0। হ্যালো, মেঘ বলছেন? আমি ৩৬শে জুলাই, বাংলাদেশ 2.0। আপনি তো মহাশূন্যে ঘুরে বেড়ান প্রতিনিয়ত। এই শরতে বাংলাদেশ থেকে আরশে মহল্লার ইল্লিনে চলে যাওয়া পবিত্র আত্মাদের খবর জানেন নিশ্চয়ই। চাঁদের আলোয় শুভ্র মেঘে ঘূর্ণীয়মান তারার মাঝে শহীদ আত্মারা কেমন আছে? নিশ্চয়ই তারা বেহেশতে সবুজ পাখি হয়ে উড়ে বেড়ায়। সেই সব শহীদদের খবর জানতে চাই, যারা পৃথিবীর রুদ্রমূর্তি, রুক্ষতা, ক্ষমতার রাজনীতি বোঝার আগেই শরতের মতো শুদ্ধতায় পাখি হয়ে গেছে, ছবি হয়ে গেছে। 4 বছরের আব্দুল আহাদ, 6 বছরের জাবির কিংবা তাহমিদের মতো শত সহস্র সবুজ পাখি কেমন আছে খুব জানতে ইচ্ছে করে। মায়ের কাছে চিঠি লিখে মিছিলে গিয়েছিল শহীদ আনাস। উদ্যত মেশিন গান থেকে ছুটে আসা ঝাঁকে ঝাঁকে বুলেট বিদ্ধ ছোট্ট শিশু রিয়াগো। প্রিয় সৃষ্টিকর্তাকে সাক্ষ্য দেবেন মুগ্ধ থেকে চন্দ্র, ফাইয়াজ, শাবকাত, মারুফ, শান্ত, দীপ্ত, ইরফান, ওয়াসিম, জাফর ও রুদ্ররা বহু বছর অনাবাদী বাংলায় ফুল ফোটাতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে। আবু সাইদের উদার বুকের উপর যে নতুন দেশ আঁকা হলো, এর নাম শুদ্ধতা। প্রিয় মেঘ, এই শরতে বাংলার হিমঝুরি, গগন শিরিষ, ছাতিম, মিনঝিরি, ডালিয়েন্দ্রা ফুলেরা আপনার সদয় অবগতির জন্য জানাচ্ছে শহীদের আত্মারা মৃত নয়, তারা জীবিত। শরতের সাদা মেঘের খামে শহীদেরা বারবার পৃথিবীতে ফিরে আসে শুদ্ধতার পক্ষে। আমরাও লাল ফ্ল্যাগ নিয়ে তাদের সেলুট জানাতে মার্চ করতে করতে এগিয়ে যাব। ধন্যবাদ।